আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক কিন্তু আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ। ছোটো মুখে একদিন পর ডাক্তার কথা কবি লাইছি সে আপনারা কোনো আমল তামল করেন না কোনো আমল একদিন কবি লাইলাম আর কি। আল্লাহ যেন আনে গুসলে আরও যদি মাফ করে দেয় আরও যদি কবুল করে এরকম আর কি। একটা কিছু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমরা কত কিছু না করি, কেউ টাকার পেছনে, কেউ বিভিন্ন লাইনে, অনেক লাইনে, কেউ সব দিকে দিয়ে সব কিছু করতে আছে মানুষ। দেখেন আল্লাহর রাস্তায় কয়জনে কয়বার সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না সময়ের কারণে, সময় নাই, সব কিছু টাকার জন্য টাকার জন্য। কোরআনের মধ্যে আছে ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, মানুষ আগে হোক পরে হোক মৃত্যুবরণ করতেই হবে। মুসা আলাইহিসসালামের ঘটনা শুনছেন, পরে হোক আগে হোক যে কোনো সময় মৃত্যুবরণ করতেই হবে। মানুষ লাখ লাখ টাকা দিয়ে হজ করে, কত কিছু করে, কত নামাজ পড়ে, কত ইবাদতবন্দি করে, কবুল হন নাকি না হওয়ার কেউ ক্ষতি পারত না। কিন্তু এটা 100% শিওর মৃত্যুবরণ দিয়ে করা লাগবে। একটা কিছু চিন্তা করে দেখেন, কতবার দিনে দোকানে যাইয়ের, কতবার কত কিছু খাইয়ের, কতবার কত জনের হাততালি করির, মজা করির, কত দিকে যাইয়ে, ঢাকা চিটাং বিদেশ, বিদেশ সফর, বাইরে সফর, এডে সফর, কত কিছু করিয়ে একদিন না একদিন কবরের ভিতরে থাকুন লাগতো না। দুই চোখ বন্ধ করে চিন্তা করি চান না, একদিন না একদিন কবরের মধ্যে থাকুন লাগতো না। আমি যে ওই কবরের মধ্যে থাকবো, কেউ থাকতো না, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, দাদা দাদু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ থাকতো না এই কবরের মধ্যে। এই 3 হাত মাটিতে থাকতে হবো। দেখেন তখন আল্লাহ তাআলা যখন আমাদেরকে জীবিত করবো, কেউ থাকতো না, তখন কিভাবে থাকবে, তখন কি অবস্থা হইব? হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা পড়ে, আল্লাহ তাআলা তার সাথে 5টা যুবক পাঠাবেন। ডাইন ফাইন নিচে একটা, ডাইন হাতের নিচে একটা, বাম ফাইন নিচে একটা, বাম হাতের নিচে একটা, মাথা বরাবর একটা। 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা, যেমন জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন এই সূরাটা। আসরের নামাজের পরে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন এই সূরাটা। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। এশারের নামাজের পরে সূরা মুলুক, যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু এই সূরা এটা। তারপরে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, এটা আপনারা সবাই জানেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা মিনাল মুসলিমিন। দেখেন এই 5টা সূরা যদি কেউ যদি আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কবরের মধ্যে 5 জন যুবক থাকবে। তখন আপনি কবরের মধ্যে কেউ থাকতো না, এই আন্ধারের মধ্যে যদি 5 জন যুবক থাকে, তখন আপনার কাছে কিরকম লাগবে? দেখেন আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার তৌফিক দান করে। সর্বপ্রথম আমাকে, আপনাদের রাসূলুল্লাহ সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক দান করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।